আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়। তাকে এটা দেয়া বৈধ হবে কি না? ও রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে? বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে? আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি, ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে। মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা? উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করব, নাকি শুধু হাত ধুলেই হবে? হাতে কলমের কালি থাকলে উজু হবে কি? আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না? হাতে বড় নখ থাকলে কি উজু হবে? নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব? পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে? উজু করে পরপুরুষের সামনে গেলে কি উজু ভেঙে যাবে? আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে? মিজান এআইডি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করব, নাকি শুধু হাত ধুলেই হবে? না, পুনরায় উজু করার দরকার নেই। বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায়, তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে। শারমিন সুলতানা আপনি লিখেছেন, উজু করে পরপুরুষের সামনে গেলে কি উজু ভেঙে যাবে? উত্তর না। হুমায়ুন ইসলাম আপনি লিখেছেন, বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুনাহ হবে? বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন, অবশ্যই সেটি গুনাহের কারণ হবে, কারণ মিথ্যা বলা সর্বাবস্থায় ইসলাম হারাম করেছে। কামরুজ্জামান কামরুল লিখেছেন, আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে? আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে আপনি ব্যবহার করেন, এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত। আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা নাপাক, অনেক ওলামা ইকরাম এটা মনে করেন, যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে, তারপর নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অবশ্য এক্ষেত্রে যে সমস্ত ওলামা ইকরাম বলেন যে না, এটা নাপাক নয়, এই অ্যালকোহল নাপাক নয়, এটা এক ধরনের কেমিক্যাল, তা সেই মত আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয়। FN নীলা আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারে আকিকা হয়নি, সেক্ষেত্রে করণীয় কি? বয়স্ক হওয়ার পরও আকিকা দেয়া যায়, এটি বেশিরভাগ ইমামদের মত। অতএব আকিকার যদিও সুন্নাহসম্মত সময় হলো 7ম, 14তম বা 21তম দিন, সেদিনগুলো পার হয়ে গেলেও আমরা আকিকা দিলে আকিকা হয়ে যাবে। সোহানা সুলতান আপনি লিখেছেন, অজুর সময় ঘাড় মাসে করার বিধান কি? অজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে, এই বর্ণনাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য, অনেকগুলো জাল, অনেকগুলো দাইফ। এক্ষেত্রে অনেক ওলামা ইকরাম এটাকে মুস্তাহাব বলে থাকেন, কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ, বিশেষ করে সুন্নাহ সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই। যে দলিলগুলো আছে সেগুলো যে সমস্ত ওলামা ইকরাম মুস্তাহাব মনে করে থাকেন, কারোর কাছে দলিলটা অধিকতর শক্তিশালী মনে হয় তিনি আমল করবেন, কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না। এই সম্পর্কে দলিলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হাদিস দ্বারা সাব্যস্ত নয়। আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন, হাতে কলমের কালি থাকলে অজু হবে কি? হবে, কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না। মাসুদ রানা আপনি লিখেছেন, আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি, তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুনাহ হবে? দেখুন, আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর আমি তুললে আমি সেটা খেয়ে ফেলবো না বা আমার দ্বারা তসরুফ হবে না, এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে, তাহলে সেটা তো অবশ্যই তোলা যাবে, তোলাতে দোষের কিছু নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে হারানো জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস যদি তোলেন কেউ, তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দান করতে হবে, এটা ভুল ধারণা। বরং আমরা যে তুলব সে তুলে ওইটা আবার আমরা প্রাপকের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো প্রবণতা 1 বছরের কথা আছে, ঘোষণা করতে হবে, প্রাপককে খুঁজে বের করার চেষ্টা করতে হবে, না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে। তো এখন কথা হলো যে যদি কেউ পান, তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন এবং নিজের প্রতি আস্থা থাকলে অবশ্যই তুলতে পারেন। আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার অসৎ ব্যবহার করবে বা তসরুফ করবে, এরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে এবং তার তোলাটাই উচিত এবং কর্তব্য। অনেকগুলো আমাকে সেটাকে ওয়াজিব বলেছেন। কুয়াশাবাজার শহরে এর দিকে আপনি লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুনাহ? কোনো হাদিসের সরাসরি নিষেধ নাই, কিন্তু আমাদের এই অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া, সম্মানজনক কোনো ব্যক্তির দিকে পাও যাওয়াটাকে অসম্মানজনক মনে করা হয়, সেজন্য আল্লাহর শেয়ার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয়, কিন্তু কোন হাদিসে সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে, থুতু ফেলতে নিষেধ করা আছে। তামিম খান আপনি লিখেছেন, মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই, তবে নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় সেজন্য সাইলেন্ট ইত্যাদি করে নেওয়া উচিত। পিআইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব? যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়, ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি,
আম্মু খুব সিরিয়াস ডাকছে, তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন, পরবর্তীতে সে নামাজ পড়ে দিবেন। আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুটাকে সাড়া দিবেন। সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন, হাতে বড় নখ থাকলে কি ওযু হবে? হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা, এটি গুনাহের কথা। কারণ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতে দায়েমা বা সুনানুল ফিতরাহ সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে। হাতে বড় নখ রাখা উচিত নয়, কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন, অজু হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এরপরে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না, এমডি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন। আজান চলাকালীন সময় সালাত পড়া যেতে পারে, আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আপনি জানেন যে এখনই আজান শুরু হবে, তাহলে আজানের জবাব দেওয়া সুন্নত, সেজন্য শেষ সুন্নতটা পালন করে তারপর আপনি সালাত পড়বেন। মিম ইসলাম লিখেছেন, পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে? না, পর্দা করে ফেসবুকে ছবি দিবেন না। ফেসবুকে আপনার পর্দা করে ছবি দিলেও আপনার শরীরের কোনো না কোনো অংশ যদি প্রকাশ পায়, কপাল, হাত ইত্যাদি, এগুলো নিয়ে মানুষ বাজে চিন্তা করবে। হ্যাঁ, আপনার ফেসবুকে ছবি দেওয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য, এখনও পর্যন্ত ফেসবুক যেহেতু এটা বাধ্য করেনি সকলের জন্য, অতএব আপনি অন্য কোনো প্রোফাইল পিকচার ইউজ করবেন, বিশেষ করে অন্য কোনো পুরুষ আপনাকে নিজের বাজে চিন্তা করতে না পারে সেই প্রয়োজন আপনি এটা করা উচিত। সাদিয়া আফরিন আপনি লিখেছেন, আমার একটা প্রশ্ন ছিল, তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে, মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা? মাথায় কাপড় ছাড়া উজু হবে, কোনো অসুবিধা নেই। আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে, এটাই তো স্বাভাবিক। আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতি পর্যন্ত সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে, অতএব ওড়না খুলে উজু করতে কোনো অসুবিধা নেই। বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে? যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে কোনো অসুবিধা নেই, মেয়েদের সবসময় যে কাপড় দিয়ে থাকতে হবে, একাকি থাকলেও এমন কথা কোনো কিছু বলা হয়নি। এমনি নাজমুল হক আপনি লিখেছেন, ও রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে? রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে। বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে, জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত। মুসলিমা মুন আপনি আইডি থেকে লিখেছেন, আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়, তাকে এটা দেওয়া বৈধ হবে কি না? বোন, এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন, সেটা দেখার মাধ্যমে হতে পারে। তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি, এগুলো থার্ড পার্টি মনিটর করে, তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্বামী স্ত্রী অ্যাকাউন্টের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে, সে আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয়, বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা, যৌন চাহিদা আছে সেটা স্ত্রীর হতে পারে, এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন। মৌলিকভাবে এটি হারাম নয়, তবে সে যেন বেহাত না হয় এবং পর্দার খেলাপ না হয়, অন্যরা যেন দেখতে না পায়, তাদের যেন আবরুর ক্ষতি না হয়, সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে। প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলিট করে দেওয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে।